আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। বিকেলে চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি বাচ্চারা বড়রা এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো এখন আমি সুজিটা সম্পূর্ণ ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহিন একটা ব্লেন্ড কিন্তু আমি করে নিয়েছি। এই দেখুন, একদম মিহিন একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো শুকনো উপকরণগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ উপকরণ কিন্তু আমার বাটির মধ্যে ঢালা হয়ে গেছে। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, একটু ভালো মতন মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। তো আমি সবগুলো উপকরণের জন্য কিন্তু 1 কাপ দুধই দিচ্ছি। পরে যদি প্রয়োজন হয় আমি কিন্তু আরও কিছু দুধ ব্যবহার করব। এখন কিন্তু 1 কাপ দুধ দিয়ে এটাকে আমি বেশ কিছু সময় রেস্টে রেখে দেবো, প্রায় 10 মিনিটের মতন। তো হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড উইচ দিয়ে কিন্তু বেশ কিছু সময় এটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা কিন্তু করে নিতে হবে। এই দেখুন, তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে কিন্তু সুজিটা সেট হয়ে যাবে। অন্যদিকে আমি একটা আপ্পামের প্যান নিয়ে নিয়েছি। তো এই প্যানগুলো কিন্তু ইজিলি অনলাইনে বা আপনার নিউ মার্কেটে কিন্তু ইজিলি কিনতে পারবেন। তো আমি কিন্তু এগুলো একটা কিনে নিয়েছি। তো এটার মধ্যেই কিন্তু আজকে আমি এই কেকগুলো বেক করে নেব। তো আমি সামান্য পরিমাণ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এই তেলগুলো দিয়ে কিন্তু আমি ভালো মতন ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকগুলো লেগে না থাকে। তো আমি সবগুলো কিন্তু ব্রাশ করে দিয়েছি। তো এক সাইড করে এটা রেখে দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা প্যানটা আগে তৈরি করে নেবেন। তো এখন আমি 10 মিনিট পর এটা রেস্টে হয়ে গেছে। এর চেয়ে বেশি সময় কিন্তু লাগবে না। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। তো এর এত ঘন কিন্তু আমাদের হবে না, আমাদের আরেকটু পাতলা লাগবে। তো আমি কিন্তু 2 টেবিল চামচের মতন আবারও দুধটা দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু ভালো মতন এটাকে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এরকমই কিন্তু একটু ঘন থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। চেষ্টা করবেন বেকিং পাউডারটা সবার শেষে দেওয়ার জন্য, কারণ বেকিং পাউডারটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। সেজন্য রেস্টে রাখার পর কিছু সময় আগে আপনারা বেকিং পাউডারটা দিয়ে এভাবে ভালো মতো মিক্স করে নেবেন। এখন সেই আপামের প্যানটা নিয়ে নিলাম। আর 1 চা চামচের 1 চামচ দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রত্যেকটা ব্যাটারে কিন্তু 2 চামচ করে দিয়ে দিব। তো আপনারা যতটা ছোট বড় করে তৈরি করতে চান আপনারা কিন্তু চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি এভাবে কিন্তু সবগুলো প্যান ভরে নিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা লেগে থাকবে না। তো আমি এভাবে কিন্তু সবগুলো প্যান দিয়ে দেবো। এই দেখুন, আমার প্যানগুলো কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি 2 চামচ করে কিন্তু সবগুলো প্যানের মধ্যেই দিয়ে নিয়েছি। তাহলে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যাবে, এগুলো দেখতেও সুন্দর লাগবে। তো এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো আছে চুলায় আমি বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর উপরের ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট পর এটার টেক্সচারটা কিন্তু এরকম হয়ে গেছে। আর এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা মিডিয়াম টু লো আঁচেই করার চেষ্টা করবেন, যেহেতু মাঝখানে তাপটা বেশি লাগে সেজন্য কিন্তু মাঝখানেরগুলো কালারটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন, মাঝখানেরগুলো কিন্তু কালারটা একটু বেশি হয়েছে। তো আপামগুলো প্যানগুলো কিন্তু অনেকটা পাতলা হয়, সেজন্য চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে করার জন্য। এই দেখুন, তো আমার সবগুলো আপামি প্যানের মধ্যে কিন্তু সবগুলো কেকই হয়ে গেছে। তো আমি একটা টুথপিক দিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, বাচ্চারা এইসব ছোট ছোট কেক কিন্তু খেতে ভীষণ পছন্দ করে।
আর খুবই প্রশংসা করবে আপনার যদি এই কেকগুলো একবার বাচ্চাদের বানিয়ে খাওয়ান। তো আমি একে একে কিন্তু সবগুলোই উঠিয়ে নিচ্ছি কেকগুলো। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। এই দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একটা কিন্তু আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম। এই দেখুন আর কতটা সফট হয়েছে, একদমই সফট। বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য। দেখুন, তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই একবার হলো এই কেকটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। বিকেলে চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে কিন্তু কোনো কথাই থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।